পৃথিবীর অনেক কঠিন কাজের মধ্যে একটা কঠিন কাজ হচ্ছে মানুষকে সন্তুষ্ট করা। আসলে কিন্তু এই বিষয়টা খুব একটা সহজ না। মানুষকে সন্তুষ্ট করা কিন্তু অনেক কঠিন, অনেক, অনেক কঠিন। আপন মানুষকে তো বিশেষ করে সন্তুষ্ট করা আরও কঠিন। পরকে যদিও এতটুকু যদি হেল্প করা যায় সে এত বড় করে বলে। আচ্ছা এখানে কি করা হচ্ছে বলুন তো? আমার শাশুড়ি মা নতুন, নতুন জিনিস কিন্তু ট্রাই করতে বেশ পছন্দ করে। গিয়েছিলাম আমি আর ছেলে বাইরে, বাড়ি এসে দেখি যে সে হচ্ছে এগুলা রেডি-টেডি করতেছে। তো আমি বললাম যে, "ঠিক আছে আমি হালকা একটু ক্লিপ নিয়ে নেই।" সে হচ্ছে এত যত্ন করে জিনিসটা বানাচ্ছে। আবার আমার শাশুড়ি মা বলে, আমি তো এর আগে বলছি যে সে হচ্ছে ভারী, ভারী জিনিস রান্না-বান্না করতে পছন্দ করে। তো আমি ওইখান থেকে সরে এসে আমি আবার ভাবলাম যে আজকে দুপুরে কি দিয়ে কি রান্না করা যায় বলো তো? আচ্ছা এই মাছটা কিসের সাথে কি দিয়ে রান্না করলে ভালো লাগবে? তোমরা আজকে কমেন্ট করে বলবা তারপরে আমি হচ্ছে রান্না-বান্না করব। আর আমাদের রান্না করার সময় মরিয়ম বউ ১ম ডিস্টার্ব দেয়। ও হচ্ছে ঘর মুছে, তারপরে হচ্ছে আমরা যে ঘরে, ঘরে যাই সেই ঘরে, ঘরে গিয়ে হচ্ছে সে ফ্যান দেয়। এই জিনিসটা নিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই ওর সাথে আমাদের ঝামেলা হয়। বিশেষ করে ইস্তাকের দাদিমা তো দেখা যায় যে ও যখন ঘর মোছে তখন যায় হচ্ছে বারান্দায় বসে থাকে। আচ্ছা যাই হোক মরিয়মপুর গল্প-সল্প অনেক করলাম। আজকে আমার ছেলেটা কিন্তু ভাত খেতে বেশ পছন্দ করবে। ওর দাদিমা এটা ভাজার সময় বলতেছে যে, "আজকে গাবরা কিন্তু খুব মজা করে ভাত খাবে। আজকে ভাতের চাউলটা কিন্তু একটু বেশিই দিও।" আর এদিকে তোমরা তো এখনো কোনো রিপ্লাই দিলা না, কমেন্ট করলা না যে হচ্ছে মাছটা কী দিয়ে রান্না করবো। তাই আমিও হচ্ছে মাছটার রান্না করব কী দিয়ে সেটাও করার আগে ভাবলাম যে আজকে এখন মাছটা ভেজে নেই। যেহেতু তোমরা আমাকে কমেন্ট করো আর লেজটা এত বড় আমাকে খুব বিরক্ত করতেছিল। যদিও লেজটা বিরক্ত হলেও মানে বিরক্ত আমাকে করলেও ওকে আমি লাস্ট পর্যন্ত কিন্তু এই কড়াইটার মধ্যেই হচ্ছে আঁট-সাঁট করে রেখে দিব। ও কি আর আমাকে বিরক্ত করে পারবে? একদিকে হচ্ছে আমি মাছ ভাজি করতেছি, একদিকে ইস্তাকের দাদিমা হচ্ছে সে বেগুনিটা ভাজতেছে। বেগুনিটা কিন্তু মজা হইছে। তোমরা অনেকেই হয়তো এরকম রান্নাটা খাইছো মানে বেগুন ভাজিটা। এই বেগুন ভাজিটা কিন্তু হচ্ছে চাউলের গুঁড়া বেসন দিয়ে কিন্তু চুবায় তারপরে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে ভাজি করছে। আগে কিন্তু বেগুন যেরকম করে ভাজে মসলা দিয়ে মাখায়া ঠিক ওইরকম করে মাখায় নিয়া তারপরে হচ্ছে ওই যে বেসনের মধ্যে চুবায়, চুবায় ভাজছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু পোলাও দিয়েও খেতে ভালো লাগে, খিচুড়ি দিয়েও খেতে ভালো লাগে। তোমরা যে যেটা দিয়ে খেতে পছন্দ করো সেটাতে খেয়ে নিবা। এদিকে আমি আবার ভাবলাম যে হচ্ছে রান্না-বান্না করি, মসলাটা হচ্ছে একটু কষায় নিই। আজকে রান্নাটা করব হচ্ছে ফুলকপি দিয়ে। ফুলকপির তরকারিটা কিন্তু আমার ছেলে বেশ পছন্দ করে। আর এই যে দেখো, ফুলকপিগুলা এত সুন্দর লাগতেছিল। মনে হচ্ছে যে একটা ফুলকপির হচ্ছে এটা বাগান। আর বাগানের রানী হচ্ছে আর আমি। আমি হচ্ছে লালপুরি। আচ্ছা সাদার সাথে লালের কম্বিনেশন কিন্তু খুব ভালো যায়, তাই না? এই তো ফুলকপিগুলা কিন্তু সুন্দর করে নেড়ে-চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এটা কষানোর সময় একটু পানি দেব না। কারণ সবজি কষানোর সময় পানি দিলে সবজির টেস্ট নষ্ট হয়ে যায়। এজন্য আস্তে, আস্তে করে হচ্ছে কষিয়ে নিব। আর ফুলের বাগানগুলাকে দেখছো কি সুন্দর মসলা দিয়ে একদম লাল, লাল বানায় ফেলছি। আর আজকে বড়ি